সুপ্রিয় বিসিএস ভাইবা পরীক্ষার্থী বন্ধুরা, আমি মোস্তফা কামাল আজকে আপনাদের সাথে মূলত হাজির হয়েছি আমাদের বিসিএস ভাইবা ম্যানুয়াল এই বইটির রিভিউ দেওয়ার জন্য। অর্থাৎ বিসিএস ভাইবা ম্যানুয়াল আমাদের যারা বিসিএস ভাইবা ক্যান্ডিডেট তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ইংলিশে একটি বিসিএস ভাইবা বই নিয়ে আসার, অর্থাৎ কমপ্লিট ইংলিশের উপর একটি বিসিএস ভাইবা বুক। এই দাবিটা ছিল, কারণটা হলো যে যারা বিসিএস টার্গেট, যাদের ফরেন অ্যাফেয়ার্স, তাদের কমপ্লিট ভাইবাটা ইংলিশেই হয়, সবগুলো কোশ্চেন ইংলিশে থাকে। এবং যারা জেনারেল ক্যাডার্স, বিশেষ করে অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার বা অন্যান্য ক্যাডার, তাদেরকে কিন্তু কোশ্চেন কখনো ইংলিশে হয়, কখনো বাংলায় হয়। এবং কোশ্চেন বাংলায় হলেও আপনাকে একটি বিষয়ের উপর 2-3 মিনিট বলতে বলাটা খুবই স্বাভাবিক থাকবে এটা। অর্থাৎ আপনার ফ্লুয়েন্সি লেভেলটা কেমন, আপনি কতটুকু ফ্লুয়েন্টলি বলতে পারেন, কনফিডেন্সলি বলতে পারেন, অর্থাৎ কনফিডেন্টলি বলতে পারেন এবং ফ্লুয়েন্টলি বলতে পারেন, ওরাল ইনার্সিয়াটা রিমুভ করে বলতে পারেন। সেই অ্যাসেসমেন্টটা কিন্তু আপনাকে অবশ্যই করে নেবে যাদের টার্গেট হলো বিসিএস জেনারেল। তো এটার জন্য ছাত্রছাত্রীদের, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা প্রিলিমিনারি রিটেন করে ভাইভাতে যুক্ত হয়, তাদের একটি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি ইংলিশে বিসিএস ভাইভা ম্যানুয়াল বইটি নিয়ে আসা। আমরা সেই কাজটি করেছি। বিশেষ করে ফিফথ বিসিএস ক্যান্ডিডেট যারা, তাদের জন্য এটা টনিকের মতো কাজ করবে। ডক্টরস যারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে সাবজেক্টিভের বাইরের অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে সেটা এখান থেকে হেল্প পাবেন। এবং যারা 46 রিটেন শেষ করলেন, যারা 46 ভাইবা দিবেন সামনের দিনগুলো, তারা এখন থেকেই পড়তে শুরু করতে পারেন। কারণ এটা হয়তো চেঞ্জ হলে, ধরেন 3-4 মাসে বা 6 মাসে হয়তো 10% চেঞ্জ হতে পারে, আর সব কিছু ঠিকই থাকবে। অর্থাৎ এখানে হয়তো রিসেন্ট কিছু ডেটা চেঞ্জ হবে আর সবই সেম থাকবে। তো এই কারণে 90% কিন্তু আনচেঞ্জ থাকবে পরের বিসিএস ভাইবাগুলোর জন্য। এই কারণে এখন থেকে আপনি ইংলিশ ইফিসিয়েন্সি ডেভেলপ করতে পারবেন। পাশাপাশি ভাইবার যে কোশ্চেনগুলো হয়, সবগুলো কোশ্চেন, মানে যে ধরনের কোশ্চেন হয়, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সংখ্যক কোশ্চেনের আনসার সংযুক্ত করবার জন্য। এখানে 400 কোশ্চেন রয়েছে। অর্থাৎ বিসিএস ভাইভাতে জিজ্ঞাসা করা হয় এমন 400 কোশ্চেন আমরা এখানে রেখে সংযুক্ত করেছি, এবং প্রতিটির স্মার্ট এবং অ্যাকুরেট আনসার সংযুক্ত করবার চেষ্টা করেছি। এর পাশাপাশি এখানে রয়েছে 50টি সিলেক্টেড টপিক, যে টপিকগুলোর উপর আপনাকে বলতে বলে, যেমন সাবজেক্ট এবং ফার্স্ট চয়েস রিলেশনশিপটা কিভাবে বলবেন, বিসিএস অ্যাডমিন কেন আপনার ফার্স্ট চয়েস, পুলিশ কেন ফার্স্ট চয়েস, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারটা কেন ফার্স্ট চয়েস। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এরকম যে টপিকগুলো রয়েছে, এরকম আমরা 50টি টপিক সংযুক্ত করেছি। এবং 400 কোশ্চেন্স, আবার বলছি, 400 কোশ্চেন্স আমরা এই বইটাতে যুক্ত করেছি এবং তাদের স্মার্ট আনসার করেছি। এবং এই বইটাতে আমাদের সাথে যুক্ত রয়েছে একজন একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অর্থাৎ মোহাম্মদ সাইফুল ইসলাম, কারেন্টলি সার্ভিং এজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি at the BCS Administration Academy, Shahabag, Dhaka. He is proud member of Bangladesh Civil Service Administration Cadre, 36 BCS, merit position 180। ওকে, তার মানে যেটি হলো যে আমরা বিশেষ করে হয়তো অনেকেই চিন্তা করতে পারেন, স্যার তো ইংলিশ নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, হয়তো স্যার ইংলিশের বইগুলো আমরা পড়ি, হয়তো ইংলিশের জন্য ভালো, কিন্তু ভাইবার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি স্যার সব জানবেন, সবগুলো কি পারবেন? তো এই কারণে আমার অর্থাৎ নলেজের বাইরে যে বিষয়গুলো ছিল, বিশেষ করে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাটা, যেহেতু আমি ফিল্ডে কাজ করি না, ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গা এবং ওইখানের যে কোশ্চেনগুলো, সেগুলো আসলে সলভ করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আর এর বাইরের যে বিষয়গুলো যেগুলো আমার নলেজের মধ্যে রয়েছে, সেগুলো আমি আমার মতো করে সলভ করেছি। এবং আমরা সহজ ভাষায় উপস্থাপন করবার চেষ্টা করেছি, যাতে করে আপনি এটা পড়েই আপনি বলতে পারেন। একজন স্টুডেন্ট চাইলেই এটা 1 সপ্তাহের মধ্যে আসলে এটা কভার করতে পারবে, 15 দিনের মধ্যে তো অবশ্যই। অর্থাৎ 15 দিনের মধ্যে পড়ে বইটা কভার করা যাবে এমন একটি বই। প্রাইসটা আমরা রেখেছি সবার জন্য অ্যাফোর্ডেবল, মাত্র 200 টাকা। আমাদের কাছ থেকে কুরিয়ার করে নেওয়া যাবে, এটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কুরিয়ার করে নিতে পারবেন, 01705 77685, অথবা ঢাকার নীলক্ষেতে আপনারা পাবেন। ঢাকার বাইরে যেতে একটু সময় লাগবে, ঢাকার বাইরে যেতে একটু সময় লাগবে। এখন আসলে কি আছে বইটাতে আমরা যদি সেটা দেখি, আমরা একটু আপনাদের স্ক্রিনে নিয়ে যাই, তাহলে দেখতে সুবিধা হবে। কারণ অনেকেই যেটা চান যে যে কোনো একটা বই কেনার আগে আসলে ভিতরে দেখতে চান যে আসলে কি আছে, এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা তার জন্য উপযোগী কিনা। এই বিষয়টা যারা দেখতে চান তাদের জন্য আমরা একটু ডেমোটা দেখাতে চাই। যেমন এখানে বিশেষ ভাইবা ম্যানুয়াল, মোস্তফা কামাল এন্ড সাইফুল ইসলাম, ডিস্ট্রিবিউটর হিসেবে আছে গীতাঞ্জলি বুক সেন্টার আর মামুন বুক হাউস, নীলক্ষেত, ঢাকা। টেবিল অফ কন্টেন্টে যদি আপনারা আসেন একটু দেখলেই বুঝবেন। যেমন এখানে আমরা
ডে বেসিস এনেছি, টোটাল 20টা ডে রয়েছে, 20টি ডে। ডে 1-এ ডুজ অ্যান্ড ডোন্টস ইন বিসিএস ভাইবা বোস। ডে 2, টপিক 1, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি বিসিএস ক্যাডার। টপিক 2, টু ইম্পর্টেন্ট পার্সোনালিটি অফ ইউর হোম টাউন, কোশ্চেন্স রিগার্ডিং হোম টাউন অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট অ্যান্ড ইন্টারেস্ট আউটসাইড রিডিং। এখানে আমরা প্রথমে দেখেন সিলেক্টেড কোশ্চেনগুলো দিয়েছি, এই টপিকের উপর যে সিলেক্টেড কোশ্চেন, এখানে আমাদের আমরা 21টা কোশ্চেন রেখেছি, এবং এটা কিন্তু প্রত্যেকটারই আনসার আমরা সংযুক্ত করেছি, টপিকগুলোর আনসার সংযুক্ত করেছি, প্রত্যেকটা কোশ্চেনের আনসার আমরা সংযুক্ত করেছি। যেমন ডে 3-তে টপিক ইন্ট্রোডিউসিং ইউরসেলফ ইন এ ভাইবা বসি, কোশ্চেন রিগার্ডিং জুলাই আপরাইজিং, সিলেক্টেড কোশ্চেন ফর দ্য ডে। এখানে জুলাই আপরাইজিং নিয়ে আমরা যে যে কোশ্চেনগুলো রেখেছি সেটা এখানে আমরা সংযুক্ত করেছি, প্রায় এখানে আমাদের 22টা কোশ্চেন রয়েছে। ডে 4, রিলেশন বিটুইন ইউর সাবজেক্ট অ্যান্ড ফার্স্ট চয়েস, কোশ্চেন হলো আমাদের ফাংশনস অফ নিউলি রিক্রুটেড বিসিএস ক্যাডার্স, দ্য ফাংশনস অফ দ্য ডিসি, functions of the cabinet secretary, functions of the principal secretary. Then selected question of the day 4, what are the functions of DC in district level, can a DC exercise judicial power, এরকম করে কোশ্চেনগুলো আমরা এখানে সংযুক্ত করেছি। তারপরে আপনি যদি ডে 5 দেখেন, এখানে অ্যাচিভমেন্টস অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, টপিক 1, টপিক 2, চ্যালেঞ্জেস বিফোর দ্য ইন্টারিম গভর্নমেন্ট, কোশ্চেন্স রিগার্ডিং রিফর্ম ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট, সিলেক্টেড কোশ্চেনগুলো আমরা এখানে রেখেছি। এরপরে দেখেন আমরা যদি 6-এর কথা বলি, ডে 6, টপিক 1, ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ভাইবার জন্য। হোয়াই শুড উই রিক্রুট ইউ অ্যাজ বিসিএস ক্যাডার, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু কাম ফ্রম এডুকেশন ক্যাডার টু অ্যাডমিন ক্যাডার, অর্থাৎ অনেকেই এডুকেশন ক্যাডারে আছে, অ্যাডমিন ক্যাডারে আসতে চায়, কেন আসতে চায়, এই ধরনের কিছু টিপিক্যাল কোশ্চেন আমরা অনেক স্মার্ট আনসার সংযুক্ত করেছি। আচ্ছা, তারপরে দেখেন এরপরে আমাদের আমরা 7 যদি দেখি, ডে 7-এ যেটা আছে সেটা যদি একটু তাকাই, সেখানে রয়েছে আমাদের টপিক ডক্টর মোহাম্মদ ইউনুস, টপিক 2, 3 zeros theory, question from Grameen Bank NGOs, rule of microcredit in rural development and different agitations from 1757 to 1940। এখানে যে যে কোশ্চেনগুলো আমরা রেখেছি সেগুলোর আনসারগুলো দিয়েছি। ডে 8, delivering speech in the UN as a Bangladeshi diplomat regarding legitimacy of Yunus government, topic 2, delivering speech in the meetings of foreign delegates as a Bangladesh diplomat to attract foreign investment, topic 3, delivering speech about July uprising before Bhaiba Bossi, question bureaucracy, corruption, and good governance. Then day 9, the topic describing how you have come to BPSC for Bhaiba, topic 2, artificial intelligence, question from the constitutions of Bangladesh. Then day 10-এ যদি আমরা যাই, ডে 10-এ দেখেন topic 01, a book you have recently read, topic 2, recommendation by the Police Reform Commission, questions regarding games and sports, hobbies, leisure pursuit, social media, Police Reform Commission, LDC graduation. Then selected question for day 10। আচ্ছা, তারপর দেখেন আমরা ডে 11-এ যেটা আছে আমাদের, দ্য mass uprising that Bangladesh experienced from 1947 to 2024, questions from mass uprising over the last 7 decades and the constitution of Bangladesh. Then day 12, topic 1, recent war between Hamas and Israel, topic 2, war between Israel and Iran, questions to be asked about the Middle East crisis, political and economic impact of Israel and Israel war, lethal weapons, the position of Israel and Iran, US involvement Iran-Israel war, অর্থাৎ এটা ইরান-ইসরায়েল ওয়ার নিয়ে মূলত একটা এই ডেটা। Then day 13, topic 1, the Constitutional Reform Commission and its major recommendation, topic 2, Local Government Reform Commission and its major recommendation, questions about SDGs and attainments and commitments of Bangladesh towards SDG goals. দেন দেখেন এখানে যেটা আছে ডে 14, টপিক আউটকামস ফ্রম ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন যে আউটকামগুলো, কোশ্চেন্স রিলেটেড টু বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার্স। এইখানে আমরা এই সবগুলো কোশ্চেন, ডে 14-এর সবগুলো কোশ্চেন হলো ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার রিলেটেড, ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড আমরা 30-32টা কোশ্চেন এখানে নিয়ে এসেছি এবং প্রত্যেকটার স্মার্ট আনসার আমরা যুক্ত করেছি। ডে 15, evaluate the budget for the fiscal year 2025 and 2026 in brief, outcomes regarding the budget for fiscal year 2025, questions regarding the budget for fiscal year 2025-26,
আচ্ছা, তারপরে দেখেন ডে 16-এ যদি যাই, মিরিয়াড ইকোনমি রিলেটেড টপিকস, এখানে পার ক্যাপিটা ইনকাম, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, এফডিআই, ইনফ্লেশন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দেন কোশ্চেন রিগার্ডিং ইকোনমি, এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস। ডে 17 দেখেন, ডে 17 হলো টপিক 1, রিকমেন্ডেশন রিপোর্ট বাই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন। 2, রিফর্ম ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন ব্যাংকিং সেক্টর। রিয়েল ভাইবা কোশ্চেন্স অ্যাবাউট বিসিএস অ্যাডমিন ক্যাডার। এই টপিকে বিসিএস অ্যাডমিন ক্যাডারে যে ধরনের কোশ্চেনগুলো হয় আমরা সবগুলো ডে 17-এ সংযুক্ত করেছি। ডে 18, রিকমেন্ডেশন বাই দ্য পুলিশ রিফর্ম কমিশন, রিকমেন্ডেশন বাই জুডিশিয়াল রিফর্ম কমিশন। টপিক 3, হোয়াট উইল ইউ ডু ইফ উই ডু নট রিকমেন্ড ইউ অ্যাজ এ বিসিএস ক্যাডার। দেন রিয়েল বিসিএস ভাইবা কোশ্চেন্স অ্যাবাউট পুলিশ ক্যাডার। এখানকার কোশ্চেনগুলো সবই পুলিশ ক্যাডার রিলেটেড। তারপর আমরা যেটা পাচ্ছি ডে 19, ডে 19 হলো মিসসেলেনিয়াস কোশ্চেন। দেখেন, ডে 19 হলো মিসসেলেনিয়াস কোশ্চেন আস্কড ইন বিসিএস ভাইবা বসি। মিসসেলেনিয়াস সব ক্যাডারের জন্য কিছু মিসসেলেনিয়াস কোশ্চেন থাকে, এটা সবাই পড়বেন। মিসসেলেনিয়াস কোশ্চেনগুলো অ্যাড করেছি আমরা এখানে। এরপরে আমাদের যেটি আছে ডে 20 হলো, দেখেন ডে 20টা আমরা রেখেছি হলো একটা রিয়েল ইন্টারভিউ। এখানে আমরা ডে 20টা রেখেছি, 21টা না। ইনিশিয়ালি আমরা প্ল্যানিং করেছিলাম 21-এর, পরে আমরা 20-তে নেমে এনেছি, এবং ডে 20টা হলো একটা রিয়েল ভাইবা ইন্টারভিউ, লং ফুল লেন্থ রিয়েল ভাইবা ইন্টারভিউ, 6-7 পেজ একটা ভাইবা, যিনি পরবর্তীতে অ্যাডমিন ক্যাডার হয়েছেন। এটা দেখে আপনি বুঝতে পারবেন যে একজন জেনারেল ক্যাডার যিনি হন, তার চিন্তার ভিন্নতা কেমন, তার কথা বলার বাচনভঙ্গি কেমন, কনভিন্সিং পাওয়ারটা কেমন। এটা একটা কমপ্লিট গাইডলাইন আপনাকে দিবে এই বিশেষ করে এই ইন্টারভিউটা। এভাবে মূলত আমরা চেষ্টা করেছি যে বিসিএস ভাইবার জন্য একটা কমপ্লিট বই, ছোট বইয়ের মধ্যে যাতে সবই কমপ্লিট কভার করে, সেটা আমরা চেষ্টা করেছি। এটা বাকিটা যে বিশেষ করে যারা রিডার্স, যারা বিশেষ ভাইবা ক্যান্ডিডেটস, তাদের মতামতের উপর ভিত্তিতে আসলে এটা মূল্যায়িত হবে, অ্যাসেসড হবে যে সত্যিকার অর্থে বইটা কতটুকু ইফেক্টিভ তাদের জন্য। তো আজকে এ পর্যন্তই। যারা বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ। বইয়ের নামটি হলো বিসিএস ভাইবা ম্যানুয়াল বাই এম মোস্তফা কামাল অ্যান্ড সাইফুল ইসলাম। থ্যাংক ইউ। বিশেষ করে যারা ভাইবা ক্যান্ডিডেট রয়েছেন এবং আমাদের রিডার্স রয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।